প্রতিটি নতুন বছরের শুরুতে প্রভাবশালী ও জনপ্রিয় ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট বিশেষ একটি সংখ্যা বের করে। মূলত নতুন বছরের নানা সম্ভাবনার কথাই বলা হয় এখানে। দ্য ওয়ার্ল্ড ইন 2020 নামে এবারের সংখ্যায় মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকা শীর্ষ যে 10টি দেশের তালিকা দেওয়া হয়েছে, সেখানে বাংলাদেশ আছে 3 নম্বরে। ম্যাগাজিনটি বলছে নতুন বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 7.7%। শীর্ষ 10-এর এই তালিকা থেকে চীন বাদ পড়েছে, আর ভারত কোনো রকমে টিকে গেছে। তারা আছে ঠিক 10 নম্বরে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফও নিয়মিতভাবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে। সর্বশেষ প্রতিবেদন বিশ্লেষণ করে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ব্লুমবার্গ বলছে 2019 সালে বিশ্ব জিডিপির প্রবৃদ্ধির প্রায় 86% এসেছে 20টি দেশ থেকে, তার মধ্যে বাংলাদেশ একটি। পাকিস্তানের বিশিষ্ট শিক্ষাবিদ পারভেজ হুদবয় সম্প্রতি ডন পত্রিকা লিখেছেন, বাংলাদেশ কোনো স্ক্যান্ডিনেভিয়ান ভূস্বর্গ নয়। দেশটি দরিদ্র এবং জনসংখ্যার ভারে নুয়ে পড়েছে। এখনও শিক্ষার হার কম ও দুর্নীতিগ্রস্ত। প্রায় প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়। মাঝে মধ্যে সন্ত্রাসবাদও প্রত্যক্ষ করে। আবার প্রহসনমূলক গণতন্ত্রের চেহারাও 2018 সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে প্রকাশ পেয়েছে। কিন্তু বাংলাদেশ লাইফ সাপোর্টে বা মুমূর্ষু অবস্থায় রয়েছে বলে আগে যেমনটা বলা হতো, সেই চিত্র এখন বদলে গেছে। আজকে অনেক অর্থনীতিবিদ বলছেন এই দেশটি হবে পরবর্তী এশিয়ান টাইগার। বাংলাদেশের এই ঈর্ষণীয় অর্থনৈতিক অগ্রগতির উল্টো পিঠে লুকিয়ে আছে আরেক বিষয়, সুশাসনের সংকট, ঘুষ দুর্নীতি, পরিবেশগত নানা বিপর্যয়, মত প্রকাশের স্বাধীনতার অভাব। এই ক্ষেত্রে বিশ্বব্যাপী যত সূচকই প্রকাশ করা হয়, প্রায় সবকটিতেই অনেক পিছিয়ে বাংলাদেশ। একদিকে উচ্চ প্রবৃদ্ধি, আরেকদিকে উচ্চ দুর্নীতি। বিস্ময় এখানেই। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই দুর্নীতি ধারণা সূচক 2019-এ এবার বাংলাদেশের উন্নতি মাত্র 4 ধাপ। 180 দেশের মধ্যে বাংলাদেশ 146তম অবস্থানে। ট্রেস ইন্টারন্যাশনাল নামের আরেকটি আন্তর্জাতিক সংস্থা তৈরি করে বিশ্ব ঘুষ সূচক, সেখানে বাংলাদেশ 200 দেশের মধ্যে 182তম। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট বা ইআইইউ এর নিয়মিতভাবে গণতন্ত্র সূচক প্রকাশ করে। তাদের তালিকায় বাংলাদেশ আছে হাইব্রিড রেজিম অবস্থানে। এটি হচ্ছে স্বৈরতান্ত্রিক ও ত্রুটিপূর্ণ গণতান্ত্রিক অবস্থার মাঝামাঝি অবস্থান। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা WEF গত অক্টোবর মাসে প্রকাশ করেছে বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা সূচক। এক্ষেত্রে বাংলাদেশ এবার 2 ধাপ পিছিয়ে 141টি দেশের মধ্যে রয়েছে 105তম অবস্থানে। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রশ্নেও দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের সর্বশেষ প্রকাশিত গণমাধ্যমের স্বাধীনতা সূচক 2018-এর 180 দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম। সর্বশেষ 11 মার্চ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট বা WJP আইনের শাসন সূচক প্রতিবেদন 2020 প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এই সূচকেও বাংলাদেশের অবনতি হয়েছে। বিশ্বের 128টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 115তম। এক বছর আগেও বাংলাদেশ 126টি দেশের মধ্যে ছিল 112তম। এক বাংলাদেশের এই দুই চেহারার কারণেই এখন দেশটিকে কেউ বলছেন সারপ্রাইজ বা বিস্ময়, কেউ বা বলেন মিস্ট্রি বা রহস্য অথবা প্রহেলিকা, আবার অনেকে বলেন প্যারাডক্স বা অপাত বৈপরীত্য। সুশাসনের বড় ধরনের সংকট, আইনের শাসনের অভাব ও ক্রমবর্ধমান দুর্নীতির মধ্যে থেকেও বাংলাদেশের এই সাফল্যের রহস্য কি? বাংলাদেশের টিকে থাকা নিয়ে মার্কিন প্রশাসন সন্দেহ প্রকাশ করেছিল স্বাধীনতা পাওয়ার আগেই। 1971 সালে সাবেক মার্কিন পররাষ্ট্র সচিব হেনরি কিসিঞ্জার সহ মার্কিন নীতি নির্ধারকেরা বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বা বাস্কেট কেস বলেছিলেন। দীর্ঘ বছর ধরে এই অপবাদ বাংলাদেশকে শুনতে হয়েছে। আর স্বাধীন হওয়া বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংকের প্রথম রিপোর্ট করেছিল 1972 সালের 25 সেপ্টেম্বর। সেখানে বলা হয় সবচেয়ে ভালো পরিস্থিতিতেও বাংলাদেশের উন্নয়ন সমস্যাটি অত্যন্ত জটিল। এখানকার মানুষ অত্যন্ত দরিদ্র, মাথাপিছু আয় $50 থেকে $70 মধ্যে, যা গত 20 বছরে বাড়েনি। জনসংখ্যার প্রবল আধিক্য, এখানে প্রতি বর্গ কিলোমিটারে 1400 মানুষ বসবাস করে। তাদের জীবনের আয়ুষ্কাল অনেক কম, এখনও তা 50 বছরের নিচে। বেকারত্বের হার 25 থেকে 30%-এর মধ্যে এবং জনসংখ্যার বড় অংশই অশিক্ষিত। তবে নরওয়ের অর্থনীতিবিদ জাস্ট ফ্যালান্ড ও মার্কিন অর্থনীতিবিদ J.R. পার্কিনসন 1976 সালে লন্ডন থেকে বাংলাদেশ দ্য স্টেট কেস ফর ডেভেলপমেন্ট নামে একটি বই বের করে আরও কঠিন করে বলেছিলেন, বাংলাদেশ হচ্ছে উন্নয়নের একটি পরীক্ষা কেন্দ্র। বাংলাদেশ যদি তার উন্নয়ন সমস্যার সমাধান করতে পারে, তাহলে বুঝতে হবে যে কোনো দেশই উন্নতি করতে পারবে। আয়তনের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান 93তম। বাংলাদেশের আয়তন বিশ্বের মোট আয়তনের 0.1% কম। আবার এই দেশে জনসংখ্যার দিক থেকে বিশ্বে 8ম। আয়তনে ক্ষুদ্র হলেও জিডিপির পরিমাণের দিক থেকে বিশ্বের 41তম দেশ বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর বিজনেস অ্যান্ড ইকোনমিক রিসার্চ বা সিবিইআর অনুযায়ী এশিয়ার ৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ ১৬তম। দক্ষিণ এশিয়া ভারতের পরেই বাংলাদেশ। একটি দেশের অর্থনীতি কতটা শক্তিশালী তা দেখার আরেক উপায় হচ্ছে ক্রয় ক্ষমতা সমতার ভিত্তি। এটি ধরলে বাংলাদেশ বিশ্বের ৩১তম বড় অর্থনীতি। আবার চাল উৎপাদন ও গ্রহণে বিশ্বে বাংলাদেশ চতুর্থ। সব ধরনের খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে ১১তম। মোট ফল উৎপাদনে ২৮তম, আম উৎপাদনে ৭ম এবং চা উৎপাদনে ১০ম। আর মাছ ভাতে বাঙালির এই দেশে মৎস্য সম্পদ অর্থাৎ মাছ আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুক উৎপাদনে বিশ্বে ৮ম এবং ইলিশে শীর্ষ দেশ। বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO হিসাবে ২০০৮ থেকে ২০১৮ সময়ের মধ্যে রপ্তানি প্রবৃদ্ধিতে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয়, সবার উপরে ভিয়েতনাম। এক যুগের বেশি সময় ধরে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। অপরদিকে এবার করোনার মধ্যে রপ্তানি সহ বিভিন্ন খাতে সম্ভাবনা উকি দিচ্ছে বাংলাদেশের। হংকং ভিত্তিক গবেষণায় রপ্তানি বাড়ার তথ্য দিয়েছে। বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন।